السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا أشد حبا لله. صدق الله العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: والله في عون العبد ما كان العبد في عون أخيه، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আজকে আমরা কোরআন পাকের 85 নম্বর সূরা, সূরাতুল বুরুজ সম্পর্কে পড়ব। এটাও একটা মাক্কি সূরা। তো এর মধ্যে মোট 22টা আয়াত আছে। আয়াতগুলো বিশ্লেষণ করে ইনশাআল্লাহ আমরা পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود। প্রথম তিনটা আয়াত, তিনটা শপথ। ওয়াসসামাই, শপথ আকাশের। যাতিল বুরুজ, যেটা বিভিন্ন কক্ষ বিশিষ্ট। যাতুন আরবি গ্রামারে দু, এর মুয়ান্নাস রূপ হলো যাতু। তো এই সামা এর নাত হিসাবে ব্যবহার হয়েছে দাতিল বুরুজ, কক্ষ বিশিষ্ট। তো এখানে উদ্দেশ্য হলো তারকারাজি। এই বুরুজন এক বচন রূপ, তার বহু বচন হয় বুরুজুন। এর দুইটা অর্থ, একটা হলো প্রাসাদ। মায়েদের মধ্যে আসছে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বুরুজ মানে যদিও তোমরা শক্তিশালী প্রাসাদের মধ্যে আশ্রয় গ্রহণ করো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। তো এখানে বুরুজ অর্থ প্রাসাদ। বুরুজের আরেকটা অর্থ হলো কক্ষপথ। তো কক্ষপথ, শপথ আকাশের এবং ওইসব তারকারাজির যেগুলো নির্দিষ্ট কক্ষপথে চলে। যাতিল বুরুজ। তো এখানে কেউ কেউ বলছে যে এখানে চাঁদ, সূর্য, তার যে কক্ষপথ আছে, অন্যান্য গ্রহ নক্ষত্র তার যে কক্ষপথ আছে, তার কথা বলা হচ্ছে যাতিল বুরুজ। আকাশ এবং অন্য সব গ্রহ নক্ষত্রের শপথ, যেগুলো তার নির্দিষ্ট কক্ষপথে চলে। আল্লাহ তাআলার বড় বড় শক্তিশালী সৃষ্টির কথা উল্লেখ করে তার শপথ করতেছেন। ওয়াল ইয়াউমিল মাউউদ, এবং প্রতিশ্রুত দিবসের শপথ। আল ইয়াউমি, সেই দিনের শপথ। আল মাউউদ, যার ওয়াদা করা হয়েছে, অর্থাৎ কিয়ামতের দিনের শপথ। আল ইয়াউমিল মাউউদ, কিয়ামতের দিনের শপথ, যেই দিনের ওয়াদা, যেই দিনের প্রতিশ্রুতি দেয়া হয়েছে। ওয়াশাহিদিন ওয়া মাশহুদ। শাহিদিন, শাহিদিন মানে হলো সাক্ষ্যদাতা, যিনি সাক্ষ্য দেয়। মাশহুদ, মাশহুদ মানে যার ব্যাপারে সাক্ষ্য দেওয়া হয়। তো সাক্ষী দাতা এবং যার ব্যাপারে সাক্ষ্য দেওয়া হয় তার শপথ। ওয়াশাহিদিন ওয়া মাশহুদ। তো এই আয়াতের প্রসিদ্ধ তাফসীর হলো শাহিদিন মানে সাক্ষ্যদাতা। সাক্ষ্যদাতা মানে এখানে বলতেছে ইয়াউমুল জুমআ, জুমার দিনের শপথ। অর্থাৎ জুমার দিন, কিয়ামতের দিন, ওই দিনে যারা নেক আমল করবে তাদের ব্যাপারে সাক্ষী দিবে। ওয়াশাহিদিন, জুমার দিন। ওয়া মাশহুদ, মাশহুদ মানে আরাফার দিন। আরাফা দিনের ব্যাপারে সাক্ষী দেওয়া হয়েছে যে ওই দিনের আমল নির্দিষ্ট কবুলযোগ্য। আরাফার দিন মাশহুদ, ওই আরাফার দিনেই কিয়ামত সংগঠিত হবে, ওই দিনেই বিচার সংগঠিত হবে, ওই মাঠেই আহ অনেক বর্ণনা অনুযায়ী হাসরের ময়দান সংগঠিত হবে। এই জন্য ওই মাশহুদ মানে আরাফার দিন, আরাফার স্থান, ওগুলো সাক্ষ্য দেওয়া হয়েছে এমন স্থান, এমন দিন। এই জন্য আরাফার দিনকে বলা হচ্ছে মাশহুদ।
এর আরেকটা অর্থ, শাব্দিক ভাবে অর্থ বিবেচনায় যদি বলি, শাহিদিন মানে সাক্ষ্য দানকারী। সাক্ষ্য দানকারী কারা? সাক্ষ্য দানকারী হলো ওই যে আমাদের ডান কাঁধে বাম কাঁধে আছে কিরামান কাতিবিন, সম্মানিত লেখক ফেরেশতাগণ, তারা সাক্ষী দানকারী। আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ইলা আখিরিল আয়া, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সেদিন সাক্ষী দিবে, আমাদের নেক আমল সাক্ষী দিবে। আমরা যে স্থানে নেক আমল করি অথবা যে স্থানে আল্লাহর নাফরমানি করি সেই স্থান সাক্ষী দিবে। তো এই সবগুলো হলো সাক্ষ্য দানকারী, শাহিদিন। কোরআন আমাদের পক্ষে সাক্ষী দিবে, অথবা কোরআন হক আদায় না করলে কোরআন বিপক্ষে সাক্ষী দিবে, তাহলে কোরআন হচ্ছে শাহিদ। তাহলে মাসহুদ, মাসহুদ হলাম আমরা, আমাদের ব্যাপারে সাক্ষী দিবে। আমরা কত ভালো আমল করেছি, কত খারাপ আমল করেছি, আমাদের পার্সেন্টেজ কত, এই সব কিছুর সাক্ষী সেদিন হবে। আল্লাহ তাআলা শপথ করছেন ওয়াশাহিদিন ওয়া মাশহুদ, সাক্ষ্য দানকারী এবং যার ব্যাপারে সাক্ষ্য দেয়া হবে তার শপথ। তো আমরা জানি শপথ করা হয় সেই জিনিসটার গুরুত্ব এবং সেই জিনিসটার ইম্পর্টেন্টনেস বোঝানোর জন্য। তো আল্লাহ তাআলার অনেক বড় সৃষ্টি, আকাশ, গ্রহ, নক্ষত্র, তারকারাজি, এগুলো হলো আল্লাহ তাআলার বড় সৃষ্টি, অর্থাৎ এইগুলোর ব্যাপারে আল্লাহ তাআলার পুরো কুদরত আছে, এগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা পুরো শক্তিমান, সক্ষম। ওয়াল ইয়াউমিল মাউউদ, আমরা সূরা তাকবীর, সূরা ইনফিতার, সূরা ইনশিকাক এর মধ্যে কিয়ামত কত ভয়াবহ হবে, কঠিন অবস্থা হবে, সেই দিনের ভয়াবহ অবস্থাকে উল্লেখ করে আল্লাহ শপথ করতেছেন ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রুত দিন, কিয়ামতের দিন, ভয়াবহ কঠিন দিনের শপথ। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, সাক্ষ্য দানকারী এবং যার ব্যাপারে সাক্ষ্য দেওয়া হবে তার শপথ। তো এখান থেকে আমাদের শিক্ষা হলো যে আল্লাহ তাআলা এই এত বড় বড় সৃষ্টির উপরে সক্ষমতা রাখেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় বড় সৃষ্টির উপরে তার পূর্ণ কুদরত আছে, তিনি তিনি আমাদেরকে নিয়ন্ত্রণ করবেন, এটা তো খুব স্বাভাবিক বিষয়। কিয়ামতের সময় আমাদেরকে পুনরায় উঠিয়ে বিচারের সম্মুখীন করবেন আল্লাহ তাআলার জন্য সাধারণ বিষয়। অশাহিদিন ওয়া মাশহুদ, আমাদের ব্যাপারে সাক্ষী দেওয়া হবে। এই সাক্ষীর ব্যাপারে সবসময় সতর্ক থাকা, ফেরেশতা যেন আমার ব্যাপারে সবসময় ভালো লেখে, আমার অঙ্গ প্রত্যঙ্গ যেন আমার পক্ষে সাক্ষী হয়, কোরআন আমার পক্ষে সাক্ষী হয়, আমার নেক আমল আমার পক্ষে সাক্ষী হয়। এই যে পক্ষের সাক্ষী বৃদ্ধি করা, শাহিদিন, এই সাক্ষ্য দানের ব্যাপারে সতর্ক থাকা এবং আমার পক্ষের সাক্ষী বৃদ্ধি করা। ওয়াশাহিদিন ওয়া মাশহুদ, আল্লাহ তাআলা এই শপথ করে জওয়াবুল কসম উল্লেখ করতেছে। কুতিলা আসহাবুল উখদুদ, কুতিলা মানে হত্যা করা হয়েছে, শাব্দিক অর্থ মানে ধ্বংস হোক। আসহাবুল উখদুদ, গর্তের অধিপতিরা, আসহাব মানে মালিক, এই গর্তের অধিকারী, গর্তের অধিপতিরা ধ্বংস হোক। আসহাবুল উখদুদ, উখদুদুন বহুবচন আখাদিদ, অর্থ হলো গর্ত, যে আমরা খন্দক বলি না, খন্দক এর মতোই একটা শব্দ হলো উখদুদ, গর্ত। তো গর্তওয়ালারা, গর্তের অধিপতিরা ধ্বংস হোক। আন্নারি যাতিল ওয়াকুদ, যে গর্তের মধ্যে ছিল আন্নার, আগুন, যাতিল ওয়াকুদ, যেটা অনেক ইন্ধন দিয়ে, অনেক লাকড়ি দিয়ে দাও দাও করে প্রজ্বলিত করা হয়েছিল, ইন্ধন পূর্ণ, অনেক কঠিন প্রজ্বলিত আগুন, সে আগুনের অধিপতি, গর্তের অধিপতিরা ধ্বংস হোক। ইযহুম আলাইহা কুউদ, ইয, স্মরণ করুন যখন, হুম তারা, অর্থাৎ এই গর্তের অধিপতিরা, আলাইহা, এই গর্তের পাশেই, কুউদ বসেছিল, এই গর্তের পাশেই বসে থেকে তারা অবস্থা পর্যবেক্ষণ করছিল। ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, ওয়াহুম শুহুদুন, তারা সাক্ষী, তারা প্রত্যক্ষদর্শী, আলা মা ইয়াফআলুনা, তারা যা করেছিল, বিল মুমিনিনা, মুমিনদের সাথে, এটার তারাই চাক্ষুষ সাক্ষী, অর্থাৎ তারাই এর সাক্ষী হবে।
তারাই এই জঘন্য কাজের সাক্ষী হবে। তো এখানে একটা বিশেষ ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে তাফসীরের কিতাবে। এখানে বিভিন্ন ঘটনার কথা উল্লেখ আছে। বাকি আসহাবুল উখদুদ নামে মুসলিম শরীফে, সহিহ মুসলিমের মধ্যে একটা অধ্যায়ই আছে আসহাবুল উখদুদ। ওইখানে একটা ঘটনা আসছে। এই আসহাবুল উখদুদ ঘটনাটা হলো, এক সময়ের বাদশাহ ওইখানে খুব কামেল একজন জাদুকর ছিল, বড় জাদুকর, অনেক বিদ্যা সম্পন্ন জাদুকর ছিল। ওই জাদুকর বৃদ্ধ হয়ে গেছে। এখন সে মারা যাবে আশঙ্কা, তখন তার জাদুবিদ্যা নিঃশেষ হয়ে যাবে। এজন্য তৎকালীন বাদশার কাছে বলল, আপনি একজন বিচক্ষণ ভদ্র বালক আমাকে দেন, তাকে আমি জাদুবিদ্যা শিখিয়ে যাই, যেন আমার পরে এই বিদ্যাটা বিলুপ্ত না হয়ে যায়, জারি থাকে। তো বাদশাহ কথা মতো ওই জাদুকরের কাছে বেছে একজন বালককে দিল, খুব বিচক্ষণ, সহনশীল এবং খুবই ফিতরাতওয়ালা এক বালককে ওই জাদু করতে দিল। তো ওই বালক প্রতিদিন নির্দিষ্ট সময় বালক এই জাদুকরের কাছে কাটায়, জাদু শিখায়। তো তার যে আসা যাওয়ার রাস্তা ছিল জাদুকরের কাছে, ওইখানেই ছিল এক পাদ্রী, রাহেব বলে আরবিতে। ওখানে এক পাদ্রী ছিল। তো আসা যাওয়ার পথে ওই পাদ্রীর সাথে সাক্ষাৎ হলো। তখন তো ঈসাই ধর্ম বা আহ, ইনজিল ছিল, ঈসা আলাইহিস সালামের সময়কাল ছিল। তো ওই পাদ্রী আসা যাওয়ার পথে ওই পাদ্রীর কাছ থেকেও সে দীক্ষা নিত, শিক্ষা নিত। ঘটনার মধ্যে আসছে যে সে জাদু শিখতেছে, আবার ওই দিক থেকে পাদ্রীর কাছে যায়, পাদ্রীর কাছ থেকে ভালো জিনিসও শিখতেছে। তো এখন সে কনফিউজ হয়ে গেছে, আসলে কোনটা সত্য, কোনটা মানবে, কোনটা মানবে না। এই ব্যাপারে তার অন্তরে সংশয় তৈরি হয়েছে। তো এই সংশয় দূর করার জন্য অন্য হাদিসের মধ্যে আসছে যে একবার চলতেছে, যাওয়ার পথে দেখে এক জনপদের মধ্যে জঙ্গল থেকে এক হিংস্র প্রাণী চলে আসছে। তো সবাই মিলে, জনপদবাসী সবাই মিলে ওই প্রাণী থেকে বাঁচার জন্য চেষ্টা করতেছে। কোনোভাবেই ওই রাস্তা থেকে বা ওই জায়গা থেকে প্রাণীটা সরতেছে না। তখন এই বালকের মাথায় আসলো, আজকে আমি পরীক্ষা করব যে জাদুকর সঠিক নাকি ওই পাদ্রী সঠিক। তখন সে জাদুকরের রবের নাম নিয়ে বলতেছে, যদি জাদুকর সত্য হয়, এই জাদু শিখতেছি সত্য হয়, তাহলে তার রবের শপথ, তুমি এখান থেকে চলে যাও। ওই প্রাণীর দিকে উদ্দেশ্য করে বলতেছে, বারবার বলতেছে, যায় না। তারপর সে বলতেছে, আমি এখন আহ ওই পাদ্রির কথা উল্লেখ করতেছি, যে যদি পাদ্রি সঠিক হয়, পাদ্রির কাছ থেকে যে জ্ঞান শিখতেছি সঠিক হয়, তার রবের শপথ, এখান থেকে তুমি সরে যাও। তো এটা বলার পরেই সেই প্রাণীটা সেখান থেকে চলে গেছে। তখন সে বুঝতে পারে, ইয়াকিন হয়ে যায় যে আসলে ওই পাদ্রির কাছ থেকে শিক্ষাই তার মূল শিক্ষা, ওইটাই সত্য, আর জাদুটা হচ্ছে মিথ্যা, ভেলকিবাজি। তো এখন বাদশার রাগ ক্রোধ থেকে বাঁচার জন্য সে প্রতিদিন জাদুঘরের কাছে যায়, একটু সময় কাটায়, সে চলে আসে মূলত পাদ্রীর কাছে, ওইখানে সে বেশি সময় দেয়। তো এই খবর বাদশার কাছে যায়, ওই সময় রাজার কাছে যায়। তো রাজা তাকে হত্যা করে ফেলার নির্দেশ দেয়। ওই পাদ্রীর কাছ থেকে শিখা এলেম সে অন্যদের কাছে পৌঁছানো শুরু করে, ওই ঈমান অন্যদের কাছে পৌঁছানো শুরু করে। এই খবর রাজার কাছে পৌঁছালে সে ওই বাচ্চাকে হত্যা করার নির্দেশ দেয়। তো বিভিন্ন ভাবে চেষ্টা করে, ছুরি দিয়ে কেটে ফেলার চেষ্টা করে, পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করে, বিরাট উপর পাহাড়ে নিয়ে ওখান থেকে ছেড়ে দেয়, ফেলে দেয়, মেরে ফেলার চেষ্টা করে, কোনোভাবে হত্যা করতে পারছে না। পরবর্তীতে ওই বালককে বলে দেয়, তোমরা যদি আমাকে মারতে চাও, এভাবে কখনোই মারতে পারবে না, আমার রব আমাকে রক্ষা করবেন। তোমরা আমাকে মারতে চাইলে এই জনপদের সব লোকদেরকে এখানে একত্রিত করো, করে বিস্মি রব্বি হাযাল আবদ, এই বালকের রবের নামে আমি
মারতেছি এই বলে তোমরা আমাকে হত্যা করো, তাহলে আমাকে মারতে পারবে শুধু। তো এই বালকের শেখানো কথা মতো এই জনপদের সব লোকদেরকে এখানে একত্রিত করে তাদের থেকে আহ সামনে, তখন সে বিস্মি রব্বি হাদাল আব্দ, এই বালক এই গোলামের রবের নামে তাকে হত্যা করতেছি বলে যখন শুরু করে, তখন এই বালকটি মারা যায়। তো এই ঘটনা দেখার পরে ওই জনপদের সব লোকেরা বুঝে যায় যে এই বালক আসলে কামেল, তার দ্বীনই সত্য, তার দাওয়াতই সত্য। তো এখানে উপস্থিত সবাই ঈমান নিয়ে আসে, ইসলাম গ্রহণ করে। তো ইসলাম গ্রহণ করার পরে রাজা খুব রেগে যায়। তখন তার সভাসদরা বলে, আপনি যা চাইছিলেন সেটাই তো আরো শক্তিশালী ভাবে হয়ে গেছে। আপনি যেটা না চাইছেন, অর্থাৎ মানুষ ঈমান আনুক, আপনাকে না মানুক, এটা আপনি চাইছিলেন, কিন্তু তাই তো হলো। মানুষ আপনার বিপরীতে গিয়ে সবাই ঈমান নিয়ে আসলো। ফলে ওই রাজা তখন এক বিরাট গর্ত খনন করে, সেই গর্তের মধ্যে আগুন প্রজ্বলিত করে সেখানকার জনপদের সকল মানুষদেরকে এই আগুনে ফেলে হত্যা করে। তো এই যে গর্তের ঘটনা, এটাকে এখানে আসহাবুল উখদুদ বলা হচ্ছে। আসহাবুল উখদুদ, সেই জনপদবাসীরা ধ্বংস হোক। ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, তারা তা মুমিনদের ব্যাপারে যা করছিল তার উপরে তারা নিজেরাই সাক্ষী। ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। এখানে আরো অন্যান্য ঘটনা আসছে, বাকি সবচেয়ে বিশুদ্ধভাবে সহিহ মুসলিমে এই ঘটনাটা আসছে। তাহলে এই ঘটনা থেকে আমরা কি শিখতে পাচ্ছি, সেটা হলো ইমানের উপরে অবিচল থাকতে হবে, যত কঠিন পরিস্থিতি আসুক না কেন। আসহাবুল কাহাফ, আসহাবুল উখদুদ, এই সব ঘটনাগুলোর শিক্ষা হলো সবার আগে ঈমান। ঈমান আমাদের সবচেয়ে বেশি দামি সম্পদ। এই ঈমান, সামান্য ঈমান নিয়েও যদি আমরা আল্লাহ তাআলার কাছে উপস্থিত হই, তার কারণে আল্লাহ তাআলা মাফ করবেন, নির্দিষ্ট শাস্তি পরেও হতেও আমরা জান্নাতবাসী হব। আর যদি ঈমান না থাকে, সব বেকার, হাবিতত আমালুহুম। তো এই জন্য ঈমানের গুরুত্ব বুঝা। ঈমান, আল্লাহ তাআলা তাকে মানার মতো যোগ্যতা দিয়েছেন, আমাকে একজন মুসলিমের ঘরে জন্মে দিয়েছেন, এই পরিবেশে আমাকে রেখেছেন, আমাকে ঈমান দানে সম্মানিত করেছেন। এই ঈমানের মর্যাদা দেওয়া এবং সবসময় মুমিনদের ব্যাপারে সহনশীল হওয়া, বিশেষ করে দুর্বল মুমিনদের ব্যাপারে সহনশীল হওয়া। যেখানে মুমিনরা কষ্ট পাচ্ছে তাদের জন্য দোয়া করা। বর্তমান গাজার অবস্থা আমাদের কাছে আছে। আল্লাহ গাজা সহ পৃথিবীর যেসব স্থানে মুসলিমরা নির্যাতিত হচ্ছে, আল্লাহ তাদেরকে হেফাজত করুন। পুরো মুসলিম উম্মাহকে হেফাজত করুন। মুসলিমরা সঠিক ইসলামের উপরে এসে দিন কায়েম করুন, দিন বিজয়ী হোক। আল্লাহ সেই অবস্থা দান করুন, আমিন। তো দুর্বল মুমিনদের উপরে বিশেষ সহনশীল হওয়া, দুর্বল মুমিনদের সবসময় সহযোগিতা করার চেষ্টা করা। হাদিসে পাকে আসছে, ওয়াল্লাহু ফি আউনিল আবদি, আল্লাহ তাআলা বান্দার ততক্ষণ সাহায্য করতে থাকেন, মা কানাল আবদু ফি আউনি আখিহি, বান্দা যতক্ষণ আরেকজনের সাহায্য করতে থাকে, আরেক বান্দার সহযোগিতায় থাকে, তো আল্লাহ ততক্ষণ সাহায্য করতে থাকেন। আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, আল্লাহ বান্দার সহযোগিতা ততক্ষণ করতে থাকেন যতক্ষণ বান্দা আরেক বান্দার সহযোগিতায় থাকে। প্রসিদ্ধ হাদিস আমরা জানি, আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন যে তুমি আমাকে খাবার দাও নাই, আমি অসুস্থ ছিলাম চিকিৎসা করো নাই, আমি পিপাসার্ত ছিলাম পানি দাও নাই। অর্থাৎ আমার পিপাসার্ত বান্দা ছিল, আমার অসুস্থ বান্দা ছিল, আমার ঋণদার বান্দা ছিল, তাদেরকে তুমি সহযোগিতা করো নাই। তো রমাদান মাস আমরা সর্বোচ্চ চেষ্টা করব, বিশেষ করে সহযোগিতার ক্ষেত্রে সবসময় আমরা অগ্রগণ্য রাখবো আমাদের আত্মীয় স্বজন, আল আকরিবা, নিকট আত্মীয়, কাছের মানুষদেরকে। আমার আত্মীয় স্বজনদের মধ্যে যারা দুর্বল আছে, তারা আমার সম্পদের উপরে প্রথম হকদার।
প্রথমে তাদের কথা খেয়াল করব, তারপরে আহ দ্বীনি ইলম শিখতেছে যারা তাদের জন্য চেষ্টা করব, এরপরে যারা অসহায় দুর্বল কাছে তাদেরকে চেষ্টা করব, এবং যদি সম্ভব হয় পৃথিবীর বিভিন্ন স্থানে নির্যাতিত তাদের জন্যও চেষ্টা করব। গাজা এবং ইরানেও এখন আল্লাহ মাফ করুক এই অভিশপ্তদের দ্বারা আক্রান্ত হচ্ছে। তো এর জন্য প্রথম কাজ হলো আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব সাহায্য করার ক্ষেত্রে, সর্বোচ্চ হলো অন্তত দোয়া করতে থাকবো যে আল্লাহ যেন হেফাজত করেন, আল্লাহ যেন হেফাজত করেন। ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, এই জালেমরা সেখানে বসে দেখতেছিল এবং তারাই এর জন্য সাক্ষী হবে। অর্থাৎ এই যে তারাই এর জন্য সাক্ষী, এখান থেকে বোঝা যায় যে আমরাই আমাদের নিজেদের বিপক্ষে সাক্ষী হব, আমাদের কর্মের জন্য আমরাই সাক্ষী, আমরাই শাহিদ, আমাদের অঙ্গ প্রত্যঙ্গই সাক্ষী দিবে। তো শাহিদ বলতে আমরা নিজেরাই। ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। তো এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওমা নাকামু, এরা আসহাবুল উখদুদ তাদেরকে শাস্তি দেয় নাই ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, শুধুমাত্র এই জন্যই শাস্তি দিয়েছে যে তারা হলো আন ইউমিনু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছিল, আল আজিজ যিনি হচ্ছেন মহা পরাক্রমশালী, আল হামিদ এবং যিনি প্রশংসার উপযুক্ত। لا أن يؤمنوا بالله العزيز الحميد. وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد। এই যে আল্লাহ পরাক্রমশালী এবং প্রশংসিত আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করার কারণেই তাদেরকে শাস্তি দিয়েছিল। তো এই শাস্তির ফলেও তারা ঈমান ছাড়ে নাই, তার মানে ঈমানের উপরে অবিচল থাকতে হবে যত বাধাই আসুক না কেন। আল্লাহ তাআলা তার এটা এখানে তিনটা গুণবাচক নাম উল্লেখ করেছেন। আল্লাহ আল্লাহ তাআলার মূল নাম আল আজিজ, পরাক্রমশালী। অর্থাৎ আল্লাহ চাইলে এদেরকে শাস্তি দিতে পারতেন, আল্লাহ তাদেরকে শাস্তি দানে সক্ষম বিশেষ হিকমতে। শাক- দুনিয়াতে আল্লাহ তাআলা শাস্তি দেন না। আল আজিজ, যে তারা যে গর্ত করছে, যে আগুন প্রজ্বলিত করছে, ওই আগুনের ক্ষমতা, ওই জমিনের ক্ষমতা, আসমানের ক্ষমতা, সমস্ত প্রকৃতির সবকিছুর ক্ষমতা আল্লাহর হাতে। আল্লাহ চাইলে তৎকালীন তখন নগদই এর ব্যবস্থা করতে পারতেন। আল হামিদ, তিনি প্রশংসাকারী। হামিদের দুইটা অর্থ, একটা হয় হামিদ মানে প্রশংসাকারী, অর্থাৎ আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদেরকে প্রশংসা করেন। ওইখানে আল মালাকুল আ'লা, আল মালাউল আ'লা মানে আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদের কাছে আল্লাহ তাআলা মেনশন করে করে অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, তার প্রশংসা করেন। আল হামিদ। আরেকটা হলো হামিদ মানে বিমানা মাহমুদ, আল্লাহ তাআলা প্রশংসার উপযুক্ত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত বিশ্ব জগতের সবার কাছ থেকে আল্লাহ তাআলা প্রশংসার উপযুক্ত। তার তো হামিদ মানে মাহমুদ, হামিদ মানে প্রশংসাকারী, দুইটাই হয়। তো ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ তাআলা কে? আল্লাহর পরিচয় দিচ্ছে আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সে আল্লাহ যিনি হচ্ছেন মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সমস্ত আসমান এবং জমিনের কর্তৃত্ব ওয়ালা, কর্তৃত্বের অধিকারী। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলা কুল্লি শাইইন, সব কিছুর উপরে শাহীদ, প্রত্যক্ষদর্শী, দেখেন, পর্যবেক্ষণ করেন, সাক্ষী দানকারী। তার একটা সাক্ষী হলো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা নিজেই সাক্ষী দিবেন যে আমি তোমার সবকিছু দেখেছি। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ।
সামনের আয়াতে এই আসহাবুল উখদুদের ব্যাপারে বলতেছে, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি, নিশ্চয়ই যারা মুমিন নারী এবং মুমিন পুরুষদেরকে কষ্ট দেয়, ফাতানু, ফাতানা ইফতিনু মানে ফিতনা, পরীক্ষা করা, কষ্ট দেওয়া, যারা মুমিন নারী মুমিন পুরুষদেরকে কষ্ট দেয়, সুম্মা লাম ইয়াতুবু, এই যে কষ্ট দিয়েছিল মাদের ক্রিয়া, তথাপিও তারা তওবা করে নাই, এই আগুনে পুড়ে হত্যা করা, তারপরেও তারা তওবা করে নাই, তো আল্লাহ তাআলা বলতেছে ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি এবং তাদের জন্য রয়েছে আযাবুল হারিক, দগ্ধ হওয়ার শাস্তি, পুড়ে মরার শাস্তি, আগুনে প্রজ্বলিত হওয়ার শাস্তি। দেখেন এখানে খেয়াল করলে বুঝবো, এই যে তারা মুমিনদেরকে এক গোষ্ঠী বিরাট দলকে আগুনে গর্তে ফেলে হত্যা করে ফেলছে, কত বড় জঘন্য অপরাধ, তারপরে আল্লাহ তাআলা বলতেছে সুম্মা লাম ইয়াতুবু, তারপরেও তারা তওবা করে নাই, তার মানে তখনও তাদের জন্য তওবার দরজা খোলা, যদি তারা তওবা করতো আল্লাহ তাআলা মাফ করে দিতেন। তো এখান থেকে বোঝা যায় যে আমাদেরকে কখনোই নিরাশ হওয়া যাবে না, ইচ্ছায় অনিচ্ছায় শয়তানের ধোঁকায় পড়ে আমাদের দ্বারা যত বড় ভুলই হয়ে যাক না কেন, সাথে সাথে আল্লাহ তাআলার দিকে ফিরে আসতে হবে, তওবা করতে হবে, অনুশোচনায় পড়তে হবে, অনুতপ্ত হতে হবে এবং আহ, আজম জজম, আজম বিল জজম, খুব দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে আমি আর এই পাপ করব না। এভাবে যদি আল্লাহ তাআলার কাছে আমরা ফিরে আসি, তো পাপ যত বড়ই হোক না কেন, যত বেশি হোক না কেন, হাদিসে পাকে আসছে সমুদ্রের ফেনা পরিমাণ হোক না কেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুম্মা লাম ইয়াতুবু, তওবা করে নাই, ফালাহুম আযাবু জাহান্নামা, তাদের জন্য থাকবে জাহান্নামের শাস্তি, ওয়ালাহুম আযাবুল হারিক, এবং তাদের জন্য থাকবে দগ্ধ হওয়ার শাস্তি, সেই জাহান্নামের আগুনে তারা প্রজ্বলিত হবে, দগ্ধ হবে। ফালাহুম আযাবু জাহান্নামা ওয়ালাহুম আযাবুল হারিক, এই যে তারা পুড়িয়ে হত্যা করেছে তাদের জন্যও শাস্তি, জাহান্নামে দগ্ধ হবে তারা। সামনের আয়াতে আসতেছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর, নিশ্চয়ই যারা ঈমানদার ও আমিলুস সালিহাতি, এবং যারা সৎকর্মশীল ভালো কাজের সাথে আছে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য রয়েছে জান্নাত, অনেক জান্নাত, জান্নাতুন অনেক জান্নাত, অর্থাৎ জান্নাতটা সদৃশ বাগান বাড়ি, বাগান হবে ওখানে। হাদিসে পাকে আসছে একটা জান্নাত হবে মিনাল যাহাবি, স্বর্ণের তৈরি, আরেকটা হবে মিনাল ফিদ্দা, রূপার তৈরি। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তার নিচে দিয়ে তার তলদেশ দিয়ে প্রবাহিত হবে আল আনহার, বিভিন্ন নদী, দুধের নদী, মধুর নদী, শরাবের নদী, মিন আসালিন মুসাফফা, স্বচ্ছ মধু থাকবে, মিম্মা ইন, এবং স্বচ্ছ পানির নদী, সে জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হবে। যালিকাল ফাওজুল কাবীর, যালিকা, আর ওই জান্নাত যারা পাবে সেটাই হবে সবচেয়ে বড় সফলতা, আল ফাওজুল কাবীর, সবচেয়ে বড় সফলতা। বিভিন্ন জায়গায় আসছে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা, যে জাহান্নাম থেকে বেঁচে গেল, জান্নাতে প্রবেশের টিকিট পেয়ে গেল, যোগ্যতা পেয়ে গেল, ফাকাদ ফাজা, সেই সফল কাম, একমাত্র সফলতা। কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা ইমানের সাথে তার খাতেমা হওয়ার কারণে কাদ আফলাহা, তারা সফল কাম হয়ে গেল। তো সফল কাম হচ্ছে শুধু মুমিনরা। আল্লাহ তাআলার কাছে সফলতার ভিত্তি হলো জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের উপযুক্ত হতে পারা। আল্লাহ আমাদেরকে জান্নাতবাসী বানান, আমিন। তো এখানে বলতেছে ইন্নাল্লাযীনা আমানু সালাম। সালিহাত, যারা ঈমানদার এবং সৎকর্মশীল। ঈমান তো আমরা বুঝি, ঈমান হলো তিনটা বিষয়ের সমষ্টির নাম। ইকরার বিল লিসান,
জবানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাণী উচ্চারণ করা বা কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা জবানে উচ্চারণ করা। 2 নম্বর হলো তাসদীক বিল জিনান, অন্তরের মধ্যেও এর দৃঢ় বিশ্বাস থাকা। 3 নম্বর হচ্ছে আল আমালু বিল আরকান, এবং এই ঈমান অনুযায়ী আল্লাহর যে নির্দেশনা সেটাকে কাজে পরিণত করা। এই 3টা বিষয়ের সমষ্টির নাম হচ্ছে পূর্ণাঙ্গ ঈমান। তো মুখে স্বীকার করতে হবে, অন্তরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে, শুধু তাই না কাজেও পরিণত করতে হবে। আল্লাহর নির্দেশ মানতে হবে, আল্লাহর নিষেধ থেকে নিজেকে বিরত রাখতে হবে। এই 3টা হলো ঈমান। আর আমলে সালেহা কোনটা? আমলে সালেহার সবচেয়ে সহজ ব্যাখ্যা, সুন্দর ব্যাখ্যা হচ্ছে 2টা জিনিস যে আমলের মধ্যে থাকবে সেটা হচ্ছে আমলে সালেহা। 1 নম্বর হচ্ছে ইখলাস। ইখলাস মানে একনিষ্ঠতা, স্বচ্ছতা, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা। যে কাজটা আমি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই করব, দুনিয়াবি কোনো বাহবা পাওয়ার জন্য না, বা লোক দেখানোর জন্য না, অন্য কোনো উদ্দেশ্য ছাড়া একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করব, সেটাই হলো ইখলাস। 1 নম্বর। 2 নম্বর হলো নবীজির তরিকায় করা, নবীজি আলাইহিস সালামের শেখানো পদ্ধতিতে করা। আমি ভালো কাজ করতেছি কিন্তু সুন্নাত বিপরীতে করতেছি, সুন্নাহ পালন করে না, তাহলে আলা সাবিরি সুন্নাহ যদি হয় তাহলে সেটা আমলে সালেহ হবে। আর যদি আলা গাইরি সাবিরি সুন্নাহ, সুন্নাহ নবীজির শেখানো পদ্ধতি বাদে অন্যভাবে যদি করি তাহলে সেটা আমলে সালেহা হবে না। এক সাহাবীর সামনে একজন সালাত আদায় করলো, সালাত আদায় করার পরে সাহাবী বলতেছে লাউ মিত্তা মিত্তা আলা গাইরিল ফিতরা, মানে তুমি সালাত আদায় করছো, এখন যদি তুমি মারা যাও এই অবস্থায়, তাহলে তুমি মনে রাখো তুমি ইসলামের উপরে মৃত্যুবরণ করবে না। কারণ কি, সে সালাত নবীজের শিখানো পদ্ধতিতে পড়ে নাই। সেই জন্য আমলে সালেহা হওয়ার জন্য 2টা গুণ, 2টা কাজ করতে হবে। 1 নম্বর ইখলাস, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। এটা সাদাকা করা হোক, আল্লাহর হুকুম পালন হোক, আমি কোনো মুমিনের সাথে সাক্ষাৎ করা হোক, আমার পরিবারের জন্য উপার্জন করা হোক, নিজের জন্য, এই সব কিছুই একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যদি হয় এটাই ইবাদত হয়ে যাবে, এটাই আমলে সালেহ হয়ে যাবে। এবং এর মধ্যে অবশ্যই ইখলাস থাকতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এবং নবীজির শেখানো পদ্ধতিতে। যদি আমরা করি তাহলে ইনশাআল্লাহ লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আমাদের জন্য থাকবে জান্নাত। যালিকাল ফাউজুল কাবীর, এবং আমরাই পাবো বড় সফলতা। আল্লাহ সেখানে আমরা যেন এই সফলতা লাভকারী হতে পারি, আল্লাহ আমাদেরকে সেই দলভুক্ত করেন, আমিন। সামনের আয়াতে বলতেছে ইন্না স্যার, বাতশা। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি প্লিজ। স্যার ওই যে আনহার শব্দের পরে ওখানে ছোট কিছু একটা লেখা আছে, এটা একটা। আর একটা কোশ্চেন হলো, ইমান কি লুকিয়ে রাখা যায়? যেমন ওই যে সূরা মুমিনের মধ্যে এক ব্যক্তি ছিলেন, উনি পরে আসলেন, বললেন। আর আরেকটা বিষয় হচ্ছে ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম তার ওয়াইফকে মনে হয় বোন বলেছিলেন, এটা কি সত্য কিনা? অনেকগুলো প্রশ্ন। 1 নম্বর হলো যে আল আনহারের পরে এখানে লেখা আছে আলাইহিস সালাম, অর্থাৎ একটা ওয়াকফ আছে, ওয়াকফুন নবী বলে। এখানে যে ওয়াকফের চিহ্নটা, এটা হলো ওয়াকফুন নবী। এখানে নবীজি আলাইহিস সালাম ওয়াকফ করতেন, এই জন্য এই ওয়াকফটার নাম ওয়াকফুন নবী, এই জন্য এখানে আলাইহিস সালাম লেখা আছে। দ্বিতীয়ত হলো ইমান কি লুকিয়ে রাখা যায় কিনা। কথা বলো না। ইমান, এই জন্য বললাম ইমান হলো 3টা বিষয়ের সমষ্টি। 1 নম্বর হলো স্বীকার করা, 2 নম্বর অন্তরে বিশ্বাস করা, 3 নম্বর হলো কাজে পরিণত করা। তো সুতরাং ইমান লুকিয়ে রাখার বিষয় না। ইমান ইসলামের প্রথম যুগে যখন ইসলাম প্রকাশ করলে অত্যাচারের শিকার হচ্ছিল, তখন সেখানে লুকিয়ে তারা নিজেদের মধ্যে শুধু প্রকাশ করছে, ওইভাবে পালন করছে। তার মানে যদি কোথাও এমন পরিস্থিতি হয়
আহ, যেখানে সে ঈমান প্রকাশ করলে জুলুমের শিকার হবে এবং সেটা প্রতিহত করার তার ক্ষমতা না থাকে, সেক্ষেত্রে তার জন্য অনুমতি আছে, তার জন্য অনুমতি আছে। বাকি ঈমানকে পরিত্যাগ করার সুযোগ নেই, ঈমান লোকানোর সুযোগ আছে, সে ওখানে তাওরিয়া করে করতে পারবে। আর আরেকটা প্রশ্ন, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে বোন বলেছিলেন এরকম? ওই যে নমরুদের ঘটনায় তাফসিরের মধ্যে তো আসছেই, বলছে যে বোন, এখানে বোন বলতে ওই যে রক্ত সম্পর্কীয় বোন উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো দিনী বোন। প্রত্যেক মুসলিম ইমানদার প্রত্যেকেই হলো ভাই বোন সম্পর্ক। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, পরস্পর মুমিনরা হচ্ছে ভাই। একইভাবে ইন্নামাল মুমিনুনা ওয়াল মুমিনাতু ইখওয়াতুন ওয়া আখাওয়াতুন, সমস্ত মুমিনরা পরস্পরের দিনী ভাই। মুমিন নারীদের সাথে সম্পর্ক হবে দিনী বোন। তো দিনী সম্পর্ক হিসাবে ভাই বোন, এটা এই হিসাবে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন যে বোন, ইনি আমার বোন, মানে হলো উখতি ফিদ্দিন, দিনী বিশ্বাসের ক্ষেত্রে আমরা পরস্পরের সমান, ভাই বোন। বুঝতে পারছেন? জি স্যার, তবে জি উনি শুক্রিয়া। যে সময়টাতে বলেছিলেন ওটা কোনো হ্যাঁ, ই আছে ওটাই তো, নাকি? ওই যে ওখানে ওটাকে তাওরিয়া বলে, মানে ইঙ্গিতপূর্ণ কথা ঘুরায়া বলা, এটা জি জি। ইসলামে জায়েজ আছে, কৌশল অবলম্বন করা। এটাকে আরবিতে বলে তাউরিয়া, হ্যাঁ, ইঙ্গিতপূর্ণ কথা। অর্থাৎ আপনার কাছে একজন টাকা কর্জে হাসানা চাচ্ছে, আপনি জানেন এই লোকটা নিলে আপনাকে ঘোরাবে বা পাওয়ারই সুযোগ নাই, হয়তো দিবেই না, পরে তার পিছনে বিরাট কষ্ট করতে হবে, তো আপনি তাকে দিতে চাচ্ছেন না, আপনার অধিকার আছে। এবার এসে বলতেছে, এখন আপনি তো আপনার কাছে আছে, মিথ্যা বলতে পারেন না যে নাই। তো তখন বলবেন, ভাই আমার হাতে হাত পুরা খালি, হাতে একেবারে টাকা নাই। তো এই যে হাতে বলতেছেন, তখন হাত আপনার খালি, হাতে নাই, বাকি আপনার উদ্দেশ্য হলো হাত খালি, বাকি পকেটে আছে, ঘরে আছে, বা আমার কাছে আছে। তো এখানে ইঙ্গিতপূর্ণ তার কাছ থেকে বাঁচার জন্য কৌশল অবলম্বন করা, এটা হারাম না, না জায়েজ না, জায়েজ আছে, প্রয়োজনে করা যেতে পারে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। শুক্রিয়া। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার রবের পাকড়াও লাশাদীদ, বড়ই কঠিন। এখানে ইন্না একটা এমফাসাইজ, লাশাদীদ, এই যে শাদীদ, শাদীদ মানে কঠিন, এই কঠিন কথাটাই একটা এমফাসাইজ। আবার এর শুরুতে আল্লামুল মুজাহলাকা, লাশাদীদ, এই যে লা আসছে, লামুত তাওকিদ, আরেকটা এমফাসাইজ। তো আল্লাহ তাআলা অনেকগুলো এমফাসাইজ করে দিয়ে বলতেছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার রবের পাকড়াও বড়ই কঠিন, বড়ই কঠিন। আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ তাআলা ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের সীমাবদ্ধতা, তাদের বিভ্রান্তির মধ্যে ছেড়ে রাখেন। ইয়ামাহুন, বাকি এটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। ওয়ামা নুআখিরুহু ইল্লা লিআজালিম মা'দুদ, আমি তাদেরকে সুযোগ দিব একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। ওই সময়ের পরে আল্লাহ তাআলার হুকুমে মালাকুল মউত চলে আসবে, আমাকে চলে যেতে হবে, আল্লাহর সামনে উপস্থিত হতে হবে, সেখানে আমার সমস্ত কর্মের হিসাব দিতে হবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড়ই কঠিন, বড়ই কঠিন। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, নিশ্চয়ই তিনি ইউবদিউ, সবকিছুর সূচনা করেন, কোনো মিসাল ছাড়া, নমুনা ছাড়া সবকিছুর শুরু করেন। ওয়া ইউঈদ, এবং তিনি আবার পুনরায় সেটা সৃষ্টি করার ক্ষমতা রাখেন, করবেন। তো সবকিছুর প্রথমবার সৃষ্টিটা কঠিন হয়, এটা কিছু আমি আবিষ্কার করব, প্রথমবার কোনো নমুনা নাই, এটা বানানো কঠিন। এরপরে ফরম্যাট আছে, ওই ফরম্যাটের দ্বিতীয়বার আর কঠিন হয় না। তো আল্লাহ তাআলা এখান থেকে একটা উত্তর দিচ্ছেন, যারা আখিরাতকে, কিয়ামতের দিবসকে, মৃত্যু পরবর্তী জীবনকে অস্বীকার করে, তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যে প্রথমবার তোমাদেরকে সৃষ্টি করেছি, এটা না কঠিন ছিল। যিনি প্রথমবার সৃষ্টি করতে পারেন, ফরম্যাট হয়ে গেছে, দ্বিতীয়বার সৃষ্টি করাকে কেউ কঠিন? তো আল্লাহ তাআলা হলেন আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে সক্ষম, অর্থাৎ তিনি
কুন বলার পরেই সবকিছু হয়ে যায়। তো সুতরাং তোমাদেরকে পুনর্জীবিত করবেন, বিচারের সম্মুখীন করবেন, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। এটা অবান্তর, অমূলক একটা অলীক চিন্তা ছাড়া আর কিছুই না। ওয়াহুয়াল গাফুরুল ওয়াদুদ, আর তিনি হচ্ছেন আল গফুর, বড় ক্ষমাশীল, অত্যন্ত ক্ষমাশীল। আল গফুর এটাকে বলে ইসমুল ফাইল লিল মুবালাগা, অ্যাক্টিভ পার্টিকেল, এবং এটা মুবালাগার অর্থ দেয়, অর্থাৎ এর মধ্যে আধিক্য গুণবাচক বিশেষ্য। ওই যে আমরা বলি না আলেম, আলেম মানে সাধারণ জ্ঞানী, আর একটা হলো আল্লামা, আল্লামা মানে যে অনেক জানে। তো একইভাবে গাফিরুন মানে ক্ষমাশীল, আর গফুর মানে অনেক ক্ষমাশীল। তা আসহাবুল উখদুদের ঘটনার পরে আল্লাহ শব্দ বলতেছেন আল গাফুর, তিনি ক্ষমাশীল। যদি যত গুনাই করুক না কেন, যত গুনাই করুক না কেন, সে যদি আল্লাহর কাছে ফিরে আসে, তওবা করে, আল্লাহ তাআলার ক্ষমার দরজা খোলা। ওয়াহু আল গাফুর আল ওয়াদুদ। ওয়াদুদ শব্দের দুইটা অর্থ। ওয়াদুদ ওয়াদ্দা ইয়াওয়াদ্দু অর্থ হলো ভালোবাসা, চাওয়া, ইচ্ছা করা। ওখান থেকে ওয়াদুদ ইসমুল মুবালাগা অর্থ হলো যিনি অনেক ভালোবাসেন, যিনি অনেক প্রেমময়। আল ওয়াদুদ অর্থাৎ আল্লাহ তাআলা মুমিনদেরকে, আমলে সালেহার সাথে সম্পৃক্ত সবাইকে, মুত্তাকিদেরকে, সাবিরিনদেরকে অনেক ভালোবাসেন। কোরআনে কারিমে আসছে না, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, মুত্তাকিদেরকে ভালোবাসে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, তওবাকারীদেরকে ভালোবাসে, পবিত্র অর্জনকারীদেরকে ভালোবাসে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, সবরকারীদের সাথে আছেন, অর্থাৎ তাদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা এই যে ঈমানদারদেরকে অনেক ভালোবাসেন, তাদের ভালোবাসার কথা ওই মালাউল আলা ফেরেশতাদের সামনেও উল্লেখ করেন যে আমি অমুকের বান্দা অমুককে ভালোবাসি। ইদা হাব্বাল্লাহু আবদান, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসে, তখন ওই মালাউল আলার মধ্যে প্রচার করেন। তো তারা ওই জমিনবাসীদের কাছে প্রচার করে যে অমুকের ছেলে অমুককে আল্লাহ ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। আল্লাহর ভালোবাসা আল ওয়াদুদ। তো এখন প্রশ্ন হবে যে আমাদের আহ, বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে তো ওই যে ফ্যান ফলোয়ার, এই খারাপ লোকদের ফ্যান ফলোয়ার বেশি, বা আহ, অমুসলিমদের ফ্যান ফলোয়ার বেশি। তো এটা কি আল্লাহর ভালোবাসার কারণেই তাদের প্রতি এই ভালোবাসা দুনিয়াতে ছড়ায় পড়ছে? একজন খেলোয়াড়, তাকে ভালোবেসে একেবারে তার মতো চুলের কাটিং, কেউ কেউ তার মতো ট্যাটু করতেছে, তার জন্য একেবারে ডাই হার্ড ফান, একেবারে গিয়ে ভিড়ের মধ্যে জান দিয়ে দিবে ওরকম অবস্থা। তো এটা কি আল্লাহ ভালোবাসেন, ফেরেশতারা ভালোবাসেন এই কারণে দুনিয়াতে ছড়ায় পড়ছে? না, ওইটা হলো শারঈ ভালোবাসা, শারঈ ভালোবাসা। অর্থাৎ দিনদার শ্রেণীর কাছে যার প্রিয় পাত্র, অর্থাৎ দিনদার লোকেরা যে লোকটাকে ভালোবাসে, দিনদার লোকটাকে যাকে অনুসরণ করে, বুঝতে পারবেন যে এটা হলো আল্লাহর ভালোবাসার প্রমাণ। আর ওই যে ফাসেক ফুজ্জাররা যাকে ভালোবাসে, ফাসেক ফুজ্জাররা যার পিছনে দৌড়ায়, বুঝবেন ওটা হলো শয়তানের ভালোবাসা। শয়তান তাকে ভালোবাসে, তার ভালোবাসাই ছড়াইছে এটা, এই জন্য শয়তান লোকেরা তাকে ভালোবাসে। তো দিনদার শ্রেণীর কাছে যার গ্রহণযোগ্যতা, যার ভালোবাসা আছে, ওইটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালোবাসা। সূরা বাকারার মধ্যে আসছে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ঈমানদাররাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসে। বলছে তোমরা যদি গুনাহ থেকে ফিরে না আসো, আল্লাহর হুকুম না মানো, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন, আল্লাহ এমন এক সম্প্রদায়কে নিয়ে আসবে, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আল্লাহ যাদেরকে ভালোবাসেন এবং যারা আল্লাহকে ভালোবাসে। তো আল ওয়াদুদ, ওয়াদুদ মানে প্রেমময়, যিনি ভালোবাসেন, অর্থাৎ আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আল ওয়াদুদ মানে যাদেরকে ভালোবাসা হয়, যিনি ভালোবাসেন। তো আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসেন। আর রহমান আর রাহিম। তো ওয়াদুদের দুইটা অর্থ বলছিলাম, একটা হলো প্রেমময়, তিনি ভালোবাসেন, আরেকটা অর্থ হলো আল ওয়াদুদ, ওই যে ক্লাসিক আরবিকের মধ্যে আল ওয়াদুদ অর্থ হলো লা ওয়ালাদা লাহু, যার কোনো সন্তান নাই, মান লা ওয়ালাদা লাহু, যার কোনো সন্তান নেই। রাজুলুন ওয়াদুদ মানে যার কোনো সন্তান নেই।
তো ওয়াহুয়াল গাফুরুল ওয়াদুদ, ওয়াদুদ তখন অর্থ হবে আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা লা শারিক, যার কোনো শরীক নাই, যার কোনো সন্তান নাই, যার কোনো পিছুটান নাই। ওয়াহুয়াল গাফুরুল ওয়াদুদ। এরপরে বলতেছে যুল আরশিল মাজিদ, তিনি হচ্ছেন আরশের অধিপতি, আল মাজিদ মহা সম্মানিত। দুল আরশি, দুল আরশি যে আরশের অধিকারী, আল মাজিদু মহা সম্মানিত। এখানে এটাকে চাইলে আমরা দুল আরশি আল মাজিদু দম্মা দিয়ে যখন পড়তেছি তখন মাজিদটা হলো জু এর নাত, সিফাত। আমরা যারা গ্রামার বুঝতে পারবো যে জু মারফু, এই জন্য মারফুর সাইন হলো ওয়াও। আল মাজিদ এটাও মারফু, তাহলে দুটা মুদাফ হওয়ার কারণে তার মুদাফিলে মারেফা, তো সুতরাং দুটাও মারেফা, তাহলে মারেফা মারেফা এই দুটা মাউসুফ সিফাত হয়ে গেল। তাহলে দু মাউসুফ আল মাজিদ সিফাত। তাহলে দুল আরশে আরশের অধিকারী, আল মাজিদ মহা সম্মানিত, তখন মাজিদটা দু বা আল্লাহ তাআলার গুণ বোঝাচ্ছে। অথবা চাইলে আমরা এটা এরকমও পড়তে পারবো দুল আরশিল মাজিদি। এই যে মাজিদি যদি এটাকে মাজরুর হিসাবে কাসরা দিয়ে পড়ি তখন অর্থ হবে মহা আরশের অধিপতি, মহা সম্মানিত আরশের অধিপতি, তখন মাজিদ শব্দটা আরশের সিফাত হবে। তো দুইটা অর্থই এখানে সস্থানে সঠিক, কারণ আল্লাহ তাআলা মাজিদ অনেক সম্মানিত, একইভাবে আরশও সম্মানিত। সেই হিসেবে আমি মাজিদু পড়ি, মাজিদি পড়ি, দুইটা কেরাতি আছে। আমরা জানি কোরআনের 7টা কেরাত আছে না, এর মধ্যে এই দুইটা কেরাতি আছে, মাজিদু হিসেবেও আছে, মাজিদি হিসেবেও আছে, এবং দুইটাই সঠিক। যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ, ফাআলুন তিনি করেন, এই যে ফাআলা থেকে ফাআলুন করতে পারেন, লিমা ইউরিদ সেই বিষয় যা তিনি চান। তিনি যা চান সেটা খুব অল্প সময় বা তার হুকুম হওয়ার আগেই সেটা বাস্তবায়িত হয়ে যায়, কোন বলাও লাগে না, হয়ে যাবে। ফাআলুল লিমা ইউরিদ, তো মনে রাখবো আমি যেটা চাই হবে না, আমার পরিবার যেটা চায় হবে না, সমাজ যেটা চায় হবে না, দেশ যেটা চায় হবে না, হবে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা চায় সেটা। ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, তোমরা যা চাও সেটা হবে না, ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, তবে শুধু সেটাই হবে যেটা আল্লাহ চান। তো জন্য সব সময় আমরা আল্লাহর হুকুমের অপেক্ষা করব, আল্লাহর কাছ থেকে কোনো জিনিস বাস্তবায়ন করায় নিব, অ্যাপ্রুভাল নিব। আমরা যতই চাই হবে না, আমরা চাই আমার সন্তানটা আমি যে জায়গায় দেখতে চাই ওই জায়গায় নেওয়া, তো এখানে আমাদের শুধু চেষ্টাই আছে, আমরা সর্বোচ্চ চেষ্টা করতে পারি কোনোভাবে বিপথে না যায়, এর জন্য চেষ্টাগুলো আমাদের করে যেতে হবে। বাকি চূড়ান্ত ফায়সালাটা আল্লাহর কাছ থেকে নিতে হবে, আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে, আল্লাহর কাছ থেকে চোখের পানি ফেলে এটা চেয়ে নিতে হবে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাদেরকে সুন্দর পরিবেশ দিয়েছেন, সুন্দর ব্যবস্থা দিয়েছেন, সুন্দর দেশ দিয়েছেন, আমলের পরিবেশ সবকিছু দিয়েছেন, রমাদান দিয়েছেন, সুস্থতা দিয়েছেন। তো এগুলো স্মরণ করে খেয়াল রাখবো যে আমি যেটা চাই হবে না, শুধুমাত্র সেটাই হবে যেটা আল্লাহ তাআলা চান। ফাআলুল লিমা ইউরিদ, হাল আতাকা হাদিসুল জুনুদ। শেষের দিকে বলতেছে তোমার কাছে কি হাদিসুল জুনুদ সৈন্যবাহিনীদের খবর পৌঁছেছে? সৈন্যবাহিনী কারা? ফিরআউন ওয়া সামুদ, ফিরআউন এবং সামুদ বাহিনীর সৈন্যবাহিনীদের কথা তোমার কাছে পৌঁছেছে? অর্থাৎ নবীজি আলাইহিস সালামকে সান্ত্বনা দিচ্ছেন। এখানে সামুদ, সামুদ বাহিনী ফিরআউন বাহিনীর কথা আসছে কেন? এখানে লূত, কওমে লূত ইত্যাদি অন্যান্য বাহিনীর কথা আসে নাই, সামুদ এবং ফিরআউন বাহিনীর কথা আসছে। কারণ হলো এই যে এখানে আসহাবুল উখদুদ, তো ওই সময় যে রাজা ছিল সে নিজেকে আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব দাবি করছিল, ফেরাউন ওই দাবি করছিল।
এই সামুদ গোত্রও তারা বড় বড় শিল্পকর্ম, বড় বড় পাহাড় কেটে ওয়াতানহিতুনাল জিবালা বুয়ুতান ফারিহিন, তারা পাহাড় কেটে কেটে বিরাট সুন্দর বাড়ি বানাতো। এটাতে তারা নিজেদেরকে অনন্য মনে করত, বিরাট ক্ষমতাশালী মনে করত। এই জন্য আল্লাহ তাআলা স্মরণ করায় দিচ্ছে যে এই আসহাবুল উখদুদ, এরপরে আসহাবু ফিরাউন, আসহাবু সামুদ, এরা সবাই আল্লাহর নাফরমানি করেছে। তো এদের যে পরিণত হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আপনি পেরেশান হবেন না, আপনি হতাশ হবেন না। তারা যদি ঈমান আনয়ন না করে, তারা না মানলে আপনার সামনে নমুনা আছে, এদেরও অবস্থা এরকমই হবে। ফিরআউনা ওয়া সামুদ, আসহাবুল ফিল, এই আসহাবুল ফিলের মতোই ঘটনা হবে এদের, এরাও ওদের মতোই ধ্বংস হবে। নবীজি আলাইহিস সালামকে সান্ত্বনা প্রদান করা হচ্ছে। আসহাবুল ফিল আমাদের জন্য শিক্ষা হলো, ওই যে তারা না মানার কারণে আল্লাহ তাআলা তৎক্ষণাৎ শাস্তি দিয়েছে। নবীজি আলাইহিস সালামের বিশেষ দোয়ার ফলে আমাদের উপরে তৎক্ষণাৎ শাস্তি আসতেছে না। বাকি আমরা যদি নাফরমানি করতেছি, এই নাফরমানির শাস্তি থেকে আমরা কোনোভাবেই বাঁচতে পারবো না। আমাদের আমলনামা রেডি, অনেক সাক্ষী রেডি, মহা ক্ষমতাশীল সব কিছুর কর্তৃত্বওয়ালা আল্লাহ তাআলার সামনে আমাকে যেতেই হবে। সুতরাং আমাদেরকে সংশোধন হতে হবে, আমাদেরকে সংশোধন হয়ে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। ফিরআউনা ওয়া সামুদ বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব, বরঞ্চ যারা কাফের তারা তো অস্বীকারের মধ্যে লিপ্ত। ফি তাকযীব, মিথ্যারোপ করার মধ্যে লিপ্ত, অর্থাৎ তারা এগুলোকে মিথ্যা সাব্যস্ত করে। ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত, বলে নির্দিষ্ট সময় সুযোগ থাকা পর্যন্ত দুনিয়াতে তারা যতই অস্বীকার করুক না কেন, মিন ওয়ারাইহিম, তাদের পিছনে আল্লাহ তাআলা আছেন মুহীত, পরিবেষ্টনকারী হিসেবে। অর্থাৎ তাদের পিছন থেকে আল্লাহ তাআলা তাদের সমস্ত কর্ম, তাদের সমস্ত চিন্তা, সমস্ত কথা, এগুলোকে আল্লাহ তাআলা দেখতেছেন, পরিবেষ্টন করে আছেন, সংরক্ষণ করছেন। আল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত, সুতরাং বাঁচার কোনো সুযোগ নাই, অবশ্যই আমাদেরকে শাস্তি ভোগ করতে হবে। বাল হুয়া কুরআনুম মাজিদ, বরঞ্চ এটাই হচ্ছে কোরআন। কোরআন শব্দটা কারা থেকে আসে, কারা, কোরআন মাসদার, মাসদার অনেক সময় ইসমুল মাফউলের অর্থে আসে, মাসদার বিমানা ইসমুল মাফউল। তাহলে কোরআন মানে মাকরুবুন, যেটা বারবার পাঠ করা হয়, তার মানে কোরআন পাঠ করার বিষয়, পড়ার বিষয়। পড়া মানে কি, আমি পত্রিকা পড়েছি এর অর্থ কি, আমি পত্রিকা পড়ছি সংবাদটা বুঝি না এরকম, আমি পত্রিকা পড়ছি বাংলা পড়ছি বুঝি না এরকম, আমি ইংরেজি পারি না, আমি ইংরেজি পত্রিকা পড়বো। আমি পড়া, পড়া মানে কি, বলে তুমি কোন ক্লাস পর্যন্ত পড়ছো, বলে আমি ক্লাস 5 পর্যন্ত পড়ছি, 5 পর্যন্ত পড়ছি মানে 5 পর্যন্ত বইপত্র সে বুঝে না এরকম না। পড়া মানেই হলো যেটা বুঝে অনুধাবন করে পড়া হয়, যেটা বুঝে অনুধাবন করে পড়া হয়। যার জিহ্বায় স্বাদই নাই সে লবণ দিক, লবণ ছাড়া হোক, লবণ ওয়ালা হোক, এটা বুঝতে পারবে, বুঝতে পারবে না। সুন্দর একটা ভিডিও দেখতেছিলাম, ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট ফাহমিদা মুন্নি আপা, উনি আমাদের সাথেও পড়েছেন, আল আসর ইনস্টিটিউট থেকে সম্ভবত পড়াশোনা করেছেন, এখন আলহামদুলিল্লাহ আরবি খুব ভালো বুঝেন, খুব ভালো বুঝেন। উনি একটা সুন্দর বই লিখছে, আমার কোরআন আমার ভালোবাসা, যাদের সুযোগ হয় সংগ্রহ করতে পারি, আমার কোরআন আমার ভালোবাসা। তো উনি একটা ভিডিওতে শুনতেছিলাম, বলতেছে যে কোরআন বুঝে পড়া না বুঝে পড়ার একটা দৃষ্টান্ত এরকম, যে উস্তাদ বলতেছিল যে আমরা যে ম্যাঙ্গো জুস খাই, বাজারে যে ম্যাঙ্গো জুস গুলো আছে, যে শুধু ম্যাঙ্গো জুস খাইছে, কোনোদিন প্রকৃত আম খায় নাই, সে কি বুঝবে যে প্রকৃত আমের স্বাদটা আসলে কিরকম, আর এখানে জুসের মধ্যে কত মিলাওয়াট, বা এটা ওই আমের স্বাদ থেকে কত দূরে, কখনো বুঝবে, কখনোই সম্ভব না। তো ওই যে বলে শুধু কোরআন তিলাওয়াত করা বা ওই যে অন্য ভাষায় অনুবাদ পড়া, ওইটা হলো ম্যাঙ্গো জুসের মতো অন্য ভাষায় অনুবাদ পড়া। ডাইরেক্ট আরবি থেকে
আরবি শব্দের গঠন এবং আরবি এখানে অতিরিক্ত কি অর্থ দিছে এইগুলো বোঝা ছাড়া অন্য বাংলা থেকে, ইংরেজি থেকে, ফ্রেঞ্চ থেকে আমরা অনুবাদ করলাম, ওটা হলো এরকম যে ম্যাঙ্গো জুস খায় না, প্রকৃত আমের স্বাদ কখনোই পাওয়া যাবে না। এই জন্য আমাদেরকে এই কোরআন মজবুত ভাবে পাকড়ে ধরতে হবে। খুযিল কিতাবা বিকুওয়া, কিতাবকে খুব মজবুত ভাবে ধারণ করতে হবে, অর্থাৎ আমাদেরকে কোরআনের ভাষায় কোরআনকে বুঝতে পারি, এই জন্য আরবি ভাষা পুঙ্খানুপুঙ্খানুভাবে বোঝার চেষ্টা করতে হবে। আমাদেরকে মিনাল মাহদি ইলাল লাহদি, জন্ম থেকে একেবারে কবরে যাওয়া পর্যন্ত কোরআনের ছাত্র হয়ে যেতে হবে। আমরা কোরআনের ছাত্র, কোরআনকে বোঝার জন্য চেষ্টা করে যাব একেবারে ইলাল লাহদি। বাল হুয়া কোরআনুম মাজিদ, এই যে কোরআন মাজিদ, কোরআনের গুণ আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করছেন, কোরআন মাজিদ, কোরআন কারীম। আমাদের দেশে আমরা বলি কোরআন শরীফ, শরীফ, শরীফ একটা আরবি শব্দ, কোরআন শরীফ। কোন হাদিসে কোন কোরআনে এই শরীফ দিয়ে কোরআনকে গুণান্বিত করা হয় নাই, সিফাত আসে নাই। কোরআনের সিফাত সব জায়গায় আসছে কোরআন মাজিদ অথবা কোরআন কারীম। তো কারীম অর্থ সম্মানিত, মাজিদ অর্থ সম্মানিত। তো কোরআন মাজিদ বলি সম্মানিত কোরআন, কোরআন কারীম বলি সম্মানিত কোরআন। এই শরীফ শব্দের শাব্দিক অর্থ হলো একটা অর্থ হলো শিষ্টাচার সম্পন্ন, ভদ্র। এই শরীফ শব্দের অর্থ সম্মানিতও আছে। তো এই যে কোরআন শরীফ বললে আসলে উদ্দেশ্য হলো সম্মানিত কোরআন, এই সম্মানিত অর্থই। বাকি আল্লাহ তাআলা এই কোরআনের সিফাত শরীফ কখনো বর্ণনা করে নাই। তো যেটা আল্লাহ ব্যবহার করছে আমরা কেন ওইটা ব্যবহার করব না, তাই না? অবশ্যই এটা উত্তম যেটা আল্লাহ ব্যবহার করছে। হ্যাঁ, কেউ কোরআন শরীফ বললে হয়তো গুনাহ হবে না, একদল যদিও বলে গুনাহ হবে, বাকি গুনাহ হবে না শাব্দিক অর্থে তো ঠিক আছে, বাকি আল্লাহর শিখানো শব্দ থেকে আমরা অনেক দূরে। তো এইভাবেই কোরআন থেকে দূরে যাওয়া হয়। তো এই জন্য আমরা কোরআন শরীফ বলার চাইতে অবশ্যই অনেক উত্তম, অনেক উত্তম কোরআন মাজিদ বলবো, কোরআন কারীম বলবো। তাহলে আজকে থেকে আমরা একটা এখানে আমল করি, কোরআন শরীফ কখনো বলবো না, কি বলবো? কোরআন মাজিদ অথবা কোরআন কারীম, আল কোরআনুল কারীম, আল কোরআনুল মাজিদ। কোরআন শরীফ, কোরআন কোরআন মজিদ। শরীফ বলবো না। বাকি কোরআন শরীফ বলা না জায়েজ না, হারাম না, গুনাহ হবে এমন না, বাকি ওইটা আল্লাহর শেখানো পদ্ধতি না, নবীজির শেখানো পদ্ধতি না, তো আমরা ওইটা কেন বলবো? কিন্তু But হুজুর বাংলাদেশে তো অধিকাংশ এই যে ছাপাখানায় কোরআন শরীফই লিখতেছে, হ্যাঁ, এটা কি কোরআন কোনোভাবে শরীফই বলতেছে। সংশোধন করা যায়? হ্যাঁ, অবশ্যই সংশোধন করা উচিত। যাই বলতে ওইটা তো ওই যে আমাদের দেশে উর্দু এবং ফার্সি থেকে আরবিতে যায়, আরবি ভাষাটা শিখবে, যেই বই থেকে পড়তেছে ওই বইটা লেখা ফার্সিতে, ওই বইটার অনুবাদ পড়তেছে আবার উর্দুতে, ওই তিনটাও আছে, তারপরে এসে আমরা বুঝতে পারি। আমরা আরবিতে মাদ্রাসায় গ্রামার পড়ছি, নাহবে মির একটা কিতাব আছে, নাহবে মির, ওই কিতাবটা লেখা হলো ফার্সিতে। এমন ফার্সি, জটিল ফার্সি খুব, ফার্সি ভাষাটা খুব সহজ, বাকি ওই কিতাবটা লেখা খুব জটিল ফার্সিতে। ওইখান থেকে অনুবাদ পড়াইছে আমাদেরকে উর্দুতে। ওই ফার্সি উর্দু শিখতেছি আমরা কোন ভাষার গ্রামার? আরবি ভাষার গ্রামার। তো এইভাবে এটা আহ, উত্তম পদ্ধতি না। এমনিতেই গ্রামার সহজে যত সুন্দরভাবে মাতৃভাষায় তার সামনে উপস্থাপন করা যায়, সহজে তত ধরায় দেওয়া যায়। আহ, আমাদের দেশে আরবি গ্রামারের আহ, বড় কিতাব যদি বলেন মিজান, নাহবে মির, মিজানের মধ্যে এমন অনেক বিষয় আসছে যেগুলো আরবি ভাষায় কোনোদিন অস্তিত্বও নাই। মিজান কিতাব আপনারা কেউ পড়ছেন কিনা জানি না। ওখানে দেখবেন আছে মাদি বা অতীতকালবাচক ক্রিয়া 6 প্রকার: মাদি মুতলাক, মাদি করিব, মাদি বাঈদ, মাদি ইস্তেমরারি, মাদি তামান্নাই, মাদি ইহতিমালি, এরকম 6টা প্রকার করছে। এর অস্তিত্ব কোথাও নাই, আরবি ভাষায় নাই, কোরআনে তো নাই, আরবি ভাষাতেই এর অস্তিত্ব নাই। মাদি মানে মাদি, খালাস, খালাকা, এই খালাকাকে কাদ খালাকা, এরপর কানা খালাকা, লাম্মা খালাকা, লাল্লামা খালাকা, এগুলোর অস্তিত্ব নেই, আরবি ভাষায় ব্যবহার হয় না। তো পোলাপানের জান বের হয়ে যায় এগুলো পড়তে পড়তে।
যেগুলো কোনো আরবি ভাষাতেই নাই, ব্যবহারই নাই। তো এটাই বলতেছিলাম যে কোরআনের সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি করতে হবে। বাল হুয়া কোরআনুম মাজিদ, আরবিটাকে শিখতে হবে, কোরআনের ভাষাটাকে শিখতে হবে। ফি লাউহিম মাহফুজ, এই কোরআনটা কোত্থেকে, নবীজির বানানো? না, এটা হলো লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত। ফি লাউহি মাহফুজ, লৌহে মাহফুজে সংরক্ষিত, অর্থাৎ এর মধ্যে কোনো বানোয়াট কোনো কিছু যুক্ত করে দিবে কেউ, কোনো কিছু মিশ্রণ করবে কেউ, এর মধ্যে কম বেশি করবে কেউ, কোনো সুযোগ নেই। ফি লাউহি মাহফুজ, আল্লাহ তাআলা বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি কোরআন নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এটাকে সংরক্ষণ করব। হাফেজের অন্তরে দিয়ে, এরপরে হলো লৌহে মাহফুজে আছে, এইভাবেই আল্লাহ তাআলা কোরআনকে সংরক্ষণ করবেন। তো আল্লাহ আমাদেরকে সবসময় ইমানের উপরে অবিচল থাকা, ইমানকে সর্বাগ্রে রাখা এবং আহ, ইমানের দাবি পালন করে সবসময় ইখলাসের সাথে সুন্নাহ পদ্ধতিতে আমলে সালেহা করে আমরা যেন জান্নাতবাসী হতে পারি, সফল কাম হতে পারি, সেদিন সম্মানিতদের অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই দলভুক্ত করেন, আমিন। এবং সব সময় যেন আমরা মুমিনদের প্রতি দয়াশীল হতে পারি, বিশেষ করে দুর্বল মুমিনদের প্রতি দয়াশীল হতে পারি। আল্লাহ আমাদেরকে সেই যোগ্যতা দান করেন। আল্লাহর যেন আমরা প্রিয় পাত্র হতে পারি, ভালোবাসার পাত্র হতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা উস্তাদ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল উস্তাদ, আলামিন। খুব ছোট একটা প্রশ্ন ছিল, জানি না আসলে যার বাহিরে। উস্তাদ, এই যে ঘন্টাখানেক আগে আমেরিকা আর ইরানের যুদ্ধ শুরু হয়েছে, এখন অনেকে বলে যে ইরানের ওরা তো শিয়া, ওদের জন্য আমাদের দোয়া করা যাবে না বা এই টাইপের। এই ক্ষেত্রে আমাদের মুসলিম উম্মার কি করণীয় আছে রমাদান মাসে? খুব ভালো বলছেন। আসলে পরিচয় হলো আমরা মুসলিম, এর মধ্যে আকীদাগত ছোট ছোট বিষয় আছে। শিয়াদের অনেকগুলো ভাগ আছে। তো একটা ভাগ তারা কিছু ভ্রান্ত বিশ্বাসের কথা বলে, বিশেষ করে তাদের মধ্যে যেটা প্রচার হয়, তারা নবীজি আলাইহিস সালামকে মনে করে যে আসলে এই ওহী আসছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, ভুলে জিবরিল আলাইহিস সালাম নবীজি আলাইহিস সালামের কাছে চলে আসছে, এরকম বিশ্বাস নাকি তারা করে। এই মর্মে তাদের আকীদা প্রচার করা হয়। বাকি আমি কয়েকজন শিয়ার সাথে ওয়ান টু ওয়ান কথা বলেছি, তারা নাকি এরকম বিশ্বাস কিছু করে না, তাদের মধ্যে এরকম কিছু নাই। তো প্রথম কথা এটা। দ্বিতীয় কথা হলো আসলে ইমানের জরুরিয়াতে দিন, ইমানের মৌলিক 7টা বিষয় আছে, 6টা বিষয় আছে। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই যে এখানে যে কথাগুলো আছে, এগুলো হলো ইমানের মূল বিষয়। এই ব্যাপারে কেউ যদি ঠিক থাকে, ঠিক থেকে যদি তার জুজি বা শাখাগত কোনো বিষয়ে দ্বিমত থাকে, ওটার কারণে সে ইসলাম থেকে বের হয়ে যায় না, সে মুসলিম। কেউ যদি আল্লাহকে বিশ্বাস না করে সে কাফের। কিন্তু এই বিশ্বাস, এই 7টা বিষয় তার বিশ্বাস ঠিক আছে। এখন কেউ যদি বলে যে আমি কিয়ামতের আলামত অমুক, এই বিষয়টাকে অস্বীকার করি, তাহলে এর কারণে সে অমুসলিম হয়ে যাবে না, কাফের হয়ে যাবে না। আকীদাগত কোনো একটা অংশে যদি তার ত্রুটি থাকে, ওটার কারণে সে অমুসলিম, হ্যাঁ, ওটার কারণে তার ত্রুটিপূর্ণ ঈমান হবে, বাকি অমুসলিম হয়ে যাবে না। তো এই জন্য যদি দুইটা দল আসে, মুসলিম অমুসলিম, এর মধ্যে আমার কার পক্ষে থাকা উচিত? অবশ্যই মুসলিম, মুসলিম। মুসলিম। অবশ্যই মুসলিম। এই জন্য মানে উস্তাদ, এই যে আমরা লাখ লাখ মুসলমান রোজা আছি, ইফতারের সময় আল্লাহ দোয়া কবুল করছে, এর মধ্যে এই যে কাফেররা এইভাবে যে এইভাবে আক্রমণ করে, আর আমরা তো ছোট দেশ, ছোট জাতি, আমাদের তো দোয়া করা ছাড়া এখন আমি জানি না আমাদের আর কিছু করার আছে কিনা। আর এই রোজার মধ্যেই এই কাফেররা মানে আক্রমণটা করে, এটাও মানে কেমন জানি একটা ব্যাপার। ওইটা প্ল্যান করেই, ওই যে ওইটা তো প্ল্যান করেই ওরা করে। আল্লাহ মাফ করুক। এখন ওই যে প্রশ্ন হয় যে আল্লাহ কালে কি শুনতেছেন না, এত আমরা কান্নাকাটি করতেছি, আল্লাহ কি শুনতেছেন না? ওই যে কয়দিন আগে একটা ডিবেট আমি দেখতেছিলাম, ডাজ গড এক্সিস্ট, এই মর্মে ওই যে জাভেদ আখতার সাহেব আর একজন মুফতি সাহেব, মুফতি সামাইল আন নদভী হাফিজাহুল্লাহ, তাদের মধ্যে ডিবেট হইতেছিল। ওইখানে ওই জাভেদ আখতার সাহেব বলতেছে যে আল্লাহ যদি থাকে তো ওনাকে আমি সম্মান করি না। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। কারণ হলো
যদি থাকেন, তো এত কঠিন অত্যাচার হচ্ছে এই গাজায়, এভাবে একেবারে শিশু বাচ্চাদেরকে, দুর্বলদেরকে ধুলায় মিশিয়ে দিতেছে, উনি এদেরকে রক্ষা করতেছেন না। তো আমি তাকে মানি না, এইভাবে বলতেছিল। তো এখন প্রশ্ন হয়, আসলে তো আল্লাহ তাআলা কি, উনি যেভাবে বলতেছে বাহ্যিকভাবে শুনলে তো মনে হয় তো আসলে কথা তো সঠিক। আল্লাহ কি পারেন না এদেরকে বাঁচাতে, বা অন্তত এদেরকে একটা জবাব দিতে, অন্তত একটা ধমক দিয়ে অন্তত এদেরকে ফিরাতে, যেন এরা বুঝতে পারে না সর্বনাশ, আসহাবুল ফিল আসছে, কত কিছু আসছে। তো এখন কি কিছু আসতে পারে না এত কঠিন নির্যাতনের পরেও? তো এগুলো সব উত্তর হলো ওই যে সূরাতুল কাহাফের মধ্যে আহ, মুসা আলাইহিস সালাম এবং খাদির আলাইহিস সালামের সাথে ঘটনা হয়েছে না? জি। ওখানে বাচ্চাটাকে মেরে ফেলছে, হুম। বাচ্চাটাকে মেরে ফেলছে। এখন সবকিছু আমাদের সামনে আল্লাহ তাআলা উপস্থাপন করবেন, বুঝাবেন, জরুরি না। ওখানে বাচ্চাটাকে মেরে ফেলছে, বাহ্যিকভাবে তো মনে হবে ওই যে মুসা আলাইহিস সালামে বলে ফেলছে, লাকাদ কিত্তা জিত্তা শাইআন নুকরা, আপনি খুবই একটা জঘন্য কাজ করলেন, এরকম নিষ্পাপ একটা বাচ্চাকে মেরে ফেললেন। তার পিছনে কি আছে এটা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যে তাদের উপরে এই নির্যাতন হচ্ছে, এর পিছনে আসলে কি আছে, এটার প্রকৃত বিষয়টা কি, এটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। তো এই জন্য আমাদের উচিত হলো যে আল্লাহ এর হিকমত কি, এটা তো আপনি ভালো জানেন, বাকি মুসলিমদেরকে আপনি হেফাজত করেন, ইসলামের সৌন্দর্য আপনি সবার সামনে ফুটিয়ে তোলে, ইসলাম যেন বিজয়ী হয় আমরা দেখি, আল্লাহ সেই ব্যবস্থা করেন, আমাদের জন্য দোয়া করা। আর অন্য কিছু করণীয় আছে কিনা এটা যদি বলেন, তো প্রশ্ন হচ্ছে এখন আমাদের উপরে জিহাদ ফরজ কিনা, বা তাদের পাশে দাঁড়ানো ফরজ কিনা। আমরা ব্যক্তি হিসেবে আমাদের এই ক্ষমতা নাই, রাষ্ট্র হিসেবে হয়তো ক্ষমতা আছে। তো আমাদের রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তারা যদি চায় অন্তত বিবৃতি দেওয়া, অন্তত তাদের পক্ষে অবস্থান জাহের করা, এটুকু তো করতেই পারে, তাদের করা উচিত। এখন করবে কিনা ওইটা তো আমাদের হাতে নাই। তো এই জন্য আমরা শুধু আল্লাহ তাআলার কাছে দোয়াই করতে পারি। রাষ্ট্র হিসাবে যদি করে খুবই ভালো, না করলে এখন আমরা আর কি করতে পারি, আমরা তো দোয়াই করব। এখন জিহাদ ফরজ হয় হলো 3 অবস্থায়, জিহাদ ফরজ হয় 3 অবস্থায়। অন্যরা অনেক সময় এটার ভুল বুঝাবুঝি হয়, জিহাদ ফরজ হয় 3 অবস্থায়। 1 নম্বর অবস্থা হলো যে সরাসরি কোনো কাফের রাষ্ট্র আমাদের নিজেদের উপরে আক্রমণ করছে, তখন এটা প্রতিহত করা, জবাব দেওয়া ফরজ, 1 নম্বর। 2 নম্বর, আমিরুল মুমিনিন, যদি কোনো আমির নির্ধারিত থাকে, ওই আমির যদি ডাক দেয়, তার ডাকের এতাআত করা, এটাও ফরজ। তার ডাকের এতাআত করা, ওই সময় জিহাদে যেতেই হবে। আর 3 নম্বর হলো যে কোথাও জিহাদ হচ্ছে, আমার মধ্যে এমন কোয়ালিটি আছে যে ওটা তাদের প্রয়োজন, এবং ওটা কোয়ালিটি এমন যে ওটা আমার মধ্যেই আছে, অন্য কেউ নাই, তখন সেক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি আমার উপরে ফরজ হয়ে যায় যে আমি যেন ওই কোয়ালিটি দিয়ে তাদেরকে সহযোগিতা করি। তাহলে বলেন তো জিহাদ ফরজে আইন হয় বা ফরজ হয়ে যায় কয় অবস্থায়? 3 তিন অবস্থায়। অবস্থায়। 1 নম্বর, আমরা আমাদের দেশে যদি অন্য সরাসরি কেউ কাফের যদি আক্রমণ করে। আক্রমণ করে, জবাব দেওয়া এবং প্রতিহত ফরজ। করা, এটা ফরজ। 2 নম্বর, মুসলিম আমিরুল আমির মুমিনিন যদি থাকবে, আমাদেরকে আমির যদি ডাক ডাক দেয়। দেয়, 3 নম্বর, আমার মধ্যে তেমন কোনো কোয়ালিটি থাকে যে তাদেরকে সাহায্য করতে পারবে। সেটা আমিই করতে পারবো আর কারণ নাই, তখন সেক্ষেত্রে আমার উপরে তিনটের ফরজ একটাও হয়। তো নাই উস্তাদ আমাদের। তো এই জন্যই এখন বুঝেন আমাদের উপরে জিহাদ ফরজ না, বাকি দোয়া করতে পারি শুধু। দোয়া করতে পারি আমরা। প্রয়োজনে আহ, সেখানে আক্রান্ত যারা, তাদের জন্য যদি সহযোগিতার সুযোগ হয় সহযোগিতা করতে পারি। অথেন্টিক ভাবে যাচ্ছে, আমরা জাকাতের একটা অংশ এখানে পাঠালাম, গাজায় আক্রান্ত যারা কষ্ট করতেছে তাদের জন্য খুবই উত্তম যদি অথেন্টিক ভাবে পাঠাতে পারি। জাযাকাল্লাহু খাইরান উস্তাদ। শুকরান জাজিলান, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমাদের দেশ এবং পুরা উম্মাকে আল্লাহ হেফাজত করুন, এবং ইসলামের নামে, ইসলামকে কলুষিত করার জন্য যারা আহ, বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, আল্লাহ সেগুলোকেও নস্যাৎ করে দিন এবং ইসলামকে বিজয়ী করুন। ইসলাম বিজয়ী হবেই আমার দ্বারা অথবা আমাকে ছাড়া। তো এই জন্য পেরেশান হওয়ার কিছু নাই, আল্লাহ তাআলাই ভালো জানেন এবং আল্লাহ তাআলাই এর পিছনের হিকমত জানেন।
আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।